তোমাদের মধ্যেই একজন আমাকে বেশ কয়েকদিন আগে মাটন বিরিয়ানির রেসিপি চেয়েছিলে। তবে তখন আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি। আর সে আমাকে এটাও বলেছিল যদি আমি মাটন বিরিয়ানির রেসিপি না দিই আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবে। তো যে বলেছিলে সে যদি দেখে থাকো তাহলে প্লিজ একটু কমেন্টে জানিও, আজ তোমার জন্য এই রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে বিরিয়ানির জন্য আমি বেরেস্তাটা ভেজে নিয়েছি, তারপর ওই তেলে আলুগুলোকেও ভেজে নেবো একটু নুন হলুদ দিয়ে। এবার মাটনটা ম্যারিনেট করে নেব। মাটনের মধ্যে দিয়ে দেবো টক দই, আদা রসুনের পেস্ট, নুন, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানির মশলা, দিয়ে দেবো একটু কেওড়া জল, বেরেস্তাটা আর দিয়ে দিচ্ছি একটু তেল। এবার ভালো করে মাটনটা মাখিয়ে সমস্ত মশলার সাথে ১ ঘন্টা ম্যারিনেট হতে দেবো। এবার একটা প্রেসার কুকারের মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো একটু গোটা গরম মশলা আর পরিমাণ মতো একটু জল। এবার ২ টো হুইসেল দিয়ে নেব। তারপর প্রেসার কুকারের ঢাকনা খুলে আমি ভেজে রাখা আলুগুলোকে ওর মধ্যে দিয়ে আবারও ২ টো হুইসেল দিয়ে নিচ্ছি। মোটামুটি ৪ টে হুইসেলে আমাদের মাটন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এই ইয়াখনি থেকে আমি মাটন আর আলু দুটোকে আলাদা করে তুলে নেব। তারপর একটা বাটিতে নিয়ে নিয়েছি একটু দুধ। দুধের মধ্যেও একটু কেওড়া জল, মিঠা আতর, একটু কেশর দিয়ে ভালো করে মিক্স করে সাইডে রাখছি। এবার বানিয়ে নিতে হবে বিরিয়ানির জন্য রাইসটা। তার জন্য জলের মধ্যে গোটা গরম মসলা, তেজপাতা, স্টার এনিস, তেল, নুন আর একটু ভিনিগার দিয়ে রাইসটাকে রেডি করে নিয়েছি। এবার যে পাত্রের মধ্যে বিরিয়ানিটা সাজাবো তার মধ্যে মাটন, আলু, বিরিয়ানির মসলা, একটু খোয়া ক্ষীর, গোলমরিচ গুঁড়ো, বেরেস্তা, মিঠা আতর, কেওড়া জল, গুলে রাখা দুধ, মাটনের ইয়াখনিটা, আরো একটু দুধ দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে রাইসটাকে দিয়ে আবারও সাজিয়ে নিতে হবে একটু খোয়া ক্ষীর, বিরিয়ানির মসলা, গোলমরিচ গুঁড়ো, মিঠা আতর, কেওড়া জল, গুলে রাখা দুধ, মাটনের ইয়াখনিটা আর একটু ঘি দিয়ে এবার সিলভার ফয়েল দিয়ে এটাকে র‍্যাপ করে ২০ থেকে ৩০ মিনিটের জন্য দম দিয়ে নিলেই আমাদের মাটন বিরিয়ানি রেডি হয়ে যাবে। আর এই মাটন বিরিয়ানির রেসিপিটা যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য একটা ফুল রেসিপি আমি দিয়ে দিয়েছি, এই ভিডিওর নিচে লিংকে দেওয়া আছে। একটু প্লিজ চেক করে নিও। আজ তাহলে এইটুকুই, টাটা।